আপনারা জানেন গত 16 বছর বিএনপির উপর যে কি স্টিম রোলার অত্যাচারের স্টিম রোলার চালানো হয়েছিল। আমাদের হাজার হাজার লোককে গুম করা হয়েছে, গায়েব করা হয়েছে, হত্যা করা হয়েছে। আমাদের বিরুদ্ধে এমন একটা লোক নাই যার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়নি। আমাদের 5 লক্ষ মামলা দেওয়া হয়েছিল, প্রায় 50 লক্ষ আমরা আসামি ছিলাম। এমন একটা লোক নাই যে ঘাড়ি ঘুমোতে পারত। সেই গভীর রাত 3 রাত শেষ হওয়ার আগেই আমাদের শিশুরা, আমাদের সন্তানরা, আমাদের ছাত্ররা তারা যেভাবে মাঠে নেমেছে, তাদের দেখা দেখি তাদের পিতামাতা নেমেছে, তাদের দেখা দেখি তাদের শিক্ষকরা নেমেছে এবং সারা দেশ তাদের পিছনে মাঠে নেমেছে। তাদের মধ্যে গত ফ্যাসিস্ট সরকার প্রায় 2000 শিশুকে হত্যা করেছে, ছাত্রকে হত্যা করেছে, 30,000 আহত করেছে। কিছু তাদের মধ্যে অনেকেই এখনও হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। যাই হোক, আজকে এই মনোমিছিলের ব্যবস্থা করা হয়েছে। এটা কেন্দ্র ঘোষিত প্রোগ্রাম এবং এটা খুব সুন্দরভাবে এখানে করা হচ্ছে এবং যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত, আমি সবাইকে আমার তরফ থেকে, বিএনপির কেন্দ্রের তরফ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের নেতা তারেক রহমান সাহেব, আপনারা জানেন, উনি এখন 6000 মাইল দূরের থেকে রিমোট কন্ট্রোল দিয়ে এত বিশাল একটা দলকে চালাচ্ছে। আমরা দোয়া করি তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে দেশে ফিরে আসে। আপনারা একটা সুন্দর স্লোগানও বলেন তার জন্য, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। সুখবর হলো ম্যাডাম খালেদা জিয়া আগের চাইতে অনেক সুস্থ, উনি এখন হাঁটাচলা করতে পারেন। লাস্ট ঈদের দিন সন্ধ্যায় আমাদের সঙ্গে দেখা হয়েছে এবং বর্তমান কেয়ারটেকার সরকারের সঙ্গে বিএনপির যে কথাবার্তা হয়েছে, বিশেষ করে তারেক রহমান সাহেবের সঙ্গে এবং প্রফেসর ইউনূসের সঙ্গে লন্ডনে যে কথা হয়েছে, সেই কথা অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারিতে আমাদের জাতীয় নির্বাচন হবে বলে আমরা আশা করি। আমাদের কাজ হবে এখন আগামী নির্বাচনের জন্য প্রস্তুত, কারণ অল্প কয়েক মাস সময় হাতে আছে। আমরা যদি মনে করি ফেব্রুয়ারি মাস আসুক তারপরে দেখা যাবে, কিন্তু সেটা ঠিক হবে না। আর তারেক রহমান তো সবসময় বলে আসছে যে আপনারা যাই চিন্তা করেন না কেন, আগামী ইলেকশন কিন্তু বিগত যে কোনো ইলেকশনের চাইতে কঠিন হবে। তো কাজেই আপনাদেরকে আগামী ইলেকশনের জন্য মাঠে নামার জন্য আমি আহ্বান করি। আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। এখন আমি একটু কথা না আজকে এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ প্রতি জননেতা জনাব সুনাম সরকার কুট্টি। আজকের এই কামনা করেছি এবং যারা এখনো চিকিৎসাধীন আছেন তাদের দ্রুত সুস্থতার জন্য ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যারা পঙ্গুত্ব বরণ করেছেন, বিভিন্নভাবে আহত হয়েছেন, এখনো চিকিৎসাধীন আছেন, তাদের তো আমরা চাই তোমরা আন্দোলন সংগ্রামে অনেক অগ্রণী ভূমিকা পালন করছে, সাধুবাদ জানাই তোমাদের। তোমরা ঐক্যর পক্ষে থাকো,